আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেবের একটু আগে সাক্ষাৎকার শুনলাম। চুম্বক অংশ হলো, যদি আমার নিয়োগকর্তা বলেন তাহলে আমি চলে যাব। আমার পক্ষ থেকে কোনো ব্যত্যয় হয়নি, আমি কোনো ভুল করিনি, বা আমি ম্যানেজমেন্টের আমাদের কোনো ত্রুটি হয়নি। যদি আমার নিয়োগকর্তা চাই তাহলে আমি চলে যাব। তাহলে আপনার ব্যক্তিত্ব কোথায়? যে অভিযোগগুলো নিয়ে এসেছে, এবং উনি আরেকটা বলছেন যে শিক্ষা সচিব রিজাইন করেছেন। তারপরে আবার বলছেন যে এটা উচ্চতর কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি জানি না তিনি রিজাইন করেছেন না অব্যাহতি দিয়েছেন। তারপরে আবার একজন বলছেন যে আপনার কি আর মানে নৈতিকভাবে উচিত ক্ষমতায় থাকা বা সরকারে থাকা? তিনি মানে যে উত্তরটা দিলেন বা এই ধরনের একটা প্রশ্ন করেছেন, বা এই বা হত্যা বা যে মারা গিয়েছে এটা নিয়ে প্রশ্ন করেছেন, তো কয় আপনি আমাকে জেরা করেছেন। মানে সে গরম দিয়ে কথা বলছে, আপনি আমাকে জেরা করেছেন। যদি আপনার পছন্দ না হয় আপনি যে মামলা করেন, একজন শিক্ষা উপদেষ্টা শিক্ষা নিয়ে কাজ করেন, তিনি কতটা ধৈর্যশীল নমনীয় হওয়া দরকার, সেই নমনীয়তার জায়গাটা আমি তার ভেতরে দেখলাম না। এবং তিনি বলছেন যে আমরা পরীক্ষা রাত 2:30-3টার সময় স্থগিত করেছি এ কারণে যে আমরা ভেবে এটাও মাথায় রেখেছিলাম যে যারা আক্রান্ত হয়নি তারা পরীক্ষাটা দিয়ে দিক, মানে এটাও আমরা মাথায় রেখেছিলাম। মানে কোন লেভেলের চিন্তাভাবনা উনি যে কথাগুলো বলেছেন, তাতে করে আমার এখন মনে হচ্ছেন যে উনার যদি কোনো ব্যক্তিত্ব থাকতো, উনি যদি কোনো সুস্থ মানসিকতার লোক হতেন, মানে ওই যে বয়স হলে বিভ্রান্তি হয়, মানে বয়স হলে একটা বিভ্রান্তি হয় বা একটা মানসিক ভাবে যেটা বিকারগ্রস্ত হয়, এই জন্য তো মানুষকে অবসরে পাঠানো হয়। যদি সার্ভিস দিতেই পারবে তাহলে মরণের একদিন পর্যন্ত সরকারি চাকরির ওই সেবাটা চালু রাখতেন। ওই 65 বা 70 বছর পরে তাকে কেন অবসরে পাঠানো হয়? কারণ তার সেই অ্যাবিলিটি নেই সার্ভিসটা দেওয়ার। আর শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে বয়স্ক লোকদেরকে কোনোভাবেই সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমার মনে হয় না। এবং তার ভেতরে যে অ্যারোগেন্সি দেখলাম আমি, যে অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি দেখলাম, মানে মানে আর ওনার নিয়োগকর্তাই তো নিজেই তো ত্রুটিতে জর্জরিত। মানে উনি যদি ডক্টর ইউনুসকে মনে করেন, তা তিনিই তো বলেন আমার কোনো দক্ষতা নেই, আমিই তো ভুলে ভরা পাণ্ডুলিপি, তো অন্যদেরকে কী শেখাবো? কাদের পাল্লায় পড়লাম? আইন উপদেষ্টা একজন মানে মানে ক্ষমতার গদি এত তুলতুলি হয়ে গিয়েছে যে কোনোভাবে ছাড়তে মন চায় না। সাক্ষাৎকারটা দেখে নিয়েন, ভালো লাগবে। মানে আমার তো মনে হলো যে ওনাকে অন্ততপক্ষে শিক্ষা উপদেষ্টা হিসাবে থাকার কোনো যোগ্যতাই আছে বলে আমার মনে হয় না। এর আগে যদি ওনার বায়োডাটা শুনে মনে হতো যে ভালো শিক্ষিত ডক্টর এগুলো মনে হতো, কিন্তু ওনার সাক্ষাৎকার শুনে আমার মনে হচ্ছে যে ওনার শিক্ষা উপদেষ্টা থাকার কোনো যোগ্যতা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।